আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনি স্টুডেন্ট ভিসায় কোথায় যাবেন, ইউরোপ নাকি জাপান, কোনটা আপনার জন্য বেস্ট হবে। দেখেন, এই সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব কিন্তু আপনার, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু মেসেজ দিব যাতে আপনারা আপনার সিদ্ধান্তটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার মতো অন্য আরেকজনও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো প্রথমে আমি বলবো, আপনি যদি স্টুডেন্ট ভিসায় ইউরোপে যান, ইউরোপে গেলে কিন্তু আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা এবং সাথে সাথে আপনি যদি চান যে না আমি ইংরেজিতে পড়াশোনা করব, তাহলে কিন্তু খুব সহজেই পড়াশোনা করতে পারবেন। আপনি যদি আপনার দেশ থেকে IELTS করে সেই দেশে যান তাহলে আপনি ইংরেজিতে পড়াশোনা করতে পারেন। তো যদি আপনি ইংরেজিতে পড়াশোনা করেন, সেখান থেকে যদি আপনি বিশ্ববিদ্যালয় শেষ করেন, শেষ করার পর আপনি যদি ইউরোপে কাজ করেন, যে কোনো একটি দেশে কাজ করার পর যদি আপনার মনে হয় যে না আমি সারা জীবন ইউরোপে থাকবো না, এই দেশের সিটিজেন আমি নিব না, আমি আবার এক সময় আমার দেশে ব্যাক করব, তো সেক্ষেত্রে দেখা গেল যেহেতু আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন এবং আপনার এই ইংরেজির এই সার্টিফিকেটটি কিন্তু সব দেশে গ্রহণযোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে দেখা গেল আপনি যখন আপনার দেশে ব্যাক করবেন, ব্যাক করার পরে কিন্তু আপনি চাইলে আপনার দেশের যে কোনো একটি প্রতিষ্ঠানে খুব সহজেই ঢুকতে পারবেন। কেননা ইংরেজি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা কিন্তু সব দেশে গ্রহণযোগ্য। তো দেখা গেল আপনি যদি ইউরোপে গিয়ে ইংরেজিতে পড়াশোনা করে সেখান থেকে ভার্সিটি শেষ করেন, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার দেশে এসে যদি আপনি মনে করেন যে আমি আবার আমার দেশে ব্যাক করব, এসে কিন্তু আপনি যে কোনো একটি প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন। এটা আপনার জন্য সহজ। এখন আসি, আপনি যদি স্টুডেন্ট ভিসায় ইউরোপে না গিয়ে জাপানে আসেন, সেক্ষেত্রে আপনার কেমন হতে পারে। দেখা গেল আপনি জাপানে আসলেন, আসার পর আপনি জাপানি ভাষায় পড়াশোনা না করে বরং ইংরেজিতে পড়াশোনা করলেন। এখন আপনি যদি ইংরেজিতে পড়াশোনা করেন তাহলে আপনার জন্য যে ঝামেলাগুলো হতে পারে সেটা হচ্ছে, যেহেতু জাপানিজরা জাপানি ভাষাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং এদেশের প্রায় 90% উপরের মানুষ জাপানি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের ভাষাটাকে তারা অনেক গুরুত্ব দিয়ে থাকে। তো আপনি যদি জাপানে এসে জাপানি ভাষায় পড়াশোনা না করে বরং ইংরেজিতে পড়াশোনা করেন, তাহলে আপনার জন্য চাকরির যে সেক্টরটা সেটা কিন্তু ছোট হয়ে গেল। কেননা যেই সকল প্রতিষ্ঠান শুধু ইংরেজি অ্যালাউ করে সেই সকল প্রতিষ্ঠানেই আপনি চাকরি করতে পারবেন, কেননা আপনি শুধু ইংরেজি ভাষাতেই ভালোভাবে দক্ষতা অর্জন করেছেন, জাপানি ভাষা কিন্তু তেমন একটা ভালোভাবে পারেননি। তো আপনি যদি জাপানে এসে ইংরেজিতে পড়াশোনা করে আপনি যে কোনো একটা কোম্পানিতে ঢুকতে চান, তাহলে তো যে প্রতিষ্ঠানগুলো ইংরেজি অ্যালাউ সেখানে আপনি ঢুকতে পারবেন। আর যদি আপনি জাপানিজ কোনো প্রতিষ্ঠানে ইংরেজির দক্ষতা দেখিয়ে ঢুকতে চান, তাহলে কিন্তু তারা তেমন একটা গুরুত্ব দিবে না, কেননা আপনি যদি জাপানি ভাষাই না জানেন তাহলে আপনাকে তারা ইংরেজি দিয়ে তেমন একটা সিলেক্ট করবে না। তো এখন কথা হচ্ছে, আপনি যদি জাপান থেকে দীর্ঘ সময় থেকে আবার আপনার দেশে রিটার্ন করতে চান, তাহলে যে সুযোগটা রয়েছে, আপনি যদি জাপানে ইংরেজিতে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় শেষ করেন, তাহলে হয়তো আপনি আপনার দেশে যখন ব্যাক করবেন তখন আবার আপনি সেখানে গিয়ে ইংরেজি সার্টিফিকেট ব্যবহার করে যে কোনো একটা জবে প্রবেশ করতে পারেন। কিন্তু আবার পক্ষান্তরে দেখা গেল যদি আপনি জাপানে এসে জাপানি ভাষায় বিশ্ববিদ্যালয় শেষ করেন, তাহলে যখন আপনি আপনার দেশে ব্যাক করবেন তখন কিন্তু আবার আপনার যে কোনো একটা প্রতিষ্ঠান আপনাকে নিবে না, কেননা ইংরেজি ভাষাটাকে যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা সব দেশে গ্রহণযোগ্যতা পেলেও জাপানি ভাষা কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না, যার ফলে আপনার দেশে যখন আপনি ব্যাক করবেন তখন কিন্তু আবার এই ইংরেজি ভাষার যে গ্রহণযোগ্যতা আর জাপানি ভাষার যে গ্রহণযোগ্যতা তা কিন্তু এক হবে না। তো দেখা গেল যদি আপনি জাপানে ইংরেজিতে পড়াশোনা না করে বরং জাপানি ভাষায় পড়াশোনা করেন, তাহলে আবার আপনার দেশে ব্যাক করে আবার আপনি ভালো কোনো জবও করতে পারবেন না। হ্যাঁ পারবেন, যদি আপনার দেশে কোনো জাপানিজ প্রতিষ্ঠান থেকে থাকে সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। তো এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি যদি জাপানে এসে অথবা ইউরোপে গিয়ে সেটেল হতে চান যে না আমি সারা জীবনের জন্য আমি সে দেশেই থাকবো, আমি আমার দেশে ব্যাক করবো না, তাহলে কিন্তু আপনার চিন্তা চেতনা এবং আপনার থিঙ্কিং সিস্টেমটা অন্যরকম হবে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি দীর্ঘ সময় জাপান অথবা ইউরোপে থেকে আবার আমার দেশে ব্যাক করব, তাহলে কিন্তু আমি যে বিশ্লেষণটি আপনাদের মাঝে করলাম সেটা একটু চিন্তা করে দেখবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি যে বার্তাটা দিতে চেয়েছি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। নতুন কোনো কাজ নিয়ে আপনাদের কল্যাণে আবার উপস্থিত হব এই কামনায় শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ।